আমি এর পূর্বে একটি পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং ওই ইউটিউব চ্যানেলটিতে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এ সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ওই ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজেশন করে দেখিয়ে দেব কিভাবে আপনি ওই ইউটিউব চ্যানেলটিতে একটি লোগো দিবেন, একটি ব্যানার দেবেন এবং কিছু ডিফল্ট সেটিং রয়েছে, সে সেটিংগুলো আপনি করে আপনার চ্যানেলটিকে একটি ভাইরাল চ্যানেলে রূপান্তরিত করবেন। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলবো, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজেশন করার জন্য দুইটি উপায়ে আপনি কাস্টমাইজেশন করতে পারেন। একটি হলো ক্রোম ব্রাউজার রয়েছে মোবাইলে, সেই ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে সেখানে করতে পারেন। এছাড়াও আপনি একটি অ্যাপসের সহযোগিতা নিতে পারেন। অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমরা ইউটিউব স্টুডিও লিখে আমরা সার্চ করব। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলে আমাদের সামনে একটি অ্যাপস ওপেন হবে। এই অ্যাপসটি যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি ইনস্টল করে দিবেন। আমার ইনস্টল করা আছে, আপডেট করা নাই, আমি এটি আপডেট করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। আপনি এটি ইনস্টল করে ওপেন করে নেবেন। এবার যে চ্যানেলটিতে কাস্টমাইজেশন করতে চাচ্ছেন সেই চ্যানেলটি আপনি এখানে দেখতে পাবেন। আর যদি আপনার ওই চ্যানেলটি কাস্টমাইজেশন করার জন্য দেখতে না পান ওই ইউটিউব স্টুডিওতে, তাহলে আপনি ডান দিকে উপর দিকে ক্লিক করে এই প্রোফাইল এই চিহ্নের উপর ক্লিক করে আপনি আপনার চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনি ওই চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। যেহেতু আমি এই চ্যানেলটিকেই লগ ইন করে রেখেছি কাস্টমাইজেশন করার জন্য, সেহেতু আমার এই চ্যানেলটি এখানে আমাকে দেখাচ্ছে। এবার আমি এই চ্যানেলটিকে কাস্টমাইজেশন করার জন্য প্রোফাইলের উপর ক্লিক করব। ডান সাইডে উপর দিকে যে প্রোফাইল পিকচার রয়েছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব। এবার আমরা এখানে পেন চিহ্ন একটি দেখতে পাবো। এই পেন চিহ্নটির উপরে আমরা ক্লিক করব। এবার আমরা এখানে এই চ্যানেলটির কাস্টমাইজেশন করার জন্য আমরা বেশ কিছু অপশন আমরা এখানে পেয়ে গেছি। দেখেন আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে গেছি। এটি আমরা কাস্টমাইজেশন করার জন্য উপর দিকে একটি আমরা লোগো দেওয়ার জন্য এখানে আমরা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছি, একটি ব্যানার এখানে দেওয়ার জন্য ব্যানারের চিহ্ন দেখতে পাচ্ছি। আপনি চাইলে স্টোরি ব্লগস যে আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের নামও আপনি চেঞ্জ করতে পারেন। এখানে হ্যান্ডেল আমি দিয়েছি, এই হ্যান্ডেলটিও আপনি চেঞ্জ করতে পারেন। ডেসক্রিপশন দিতে পারবেন, লিঙ্কস এখানে অ্যাড করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজেশন করে একটি ব্র্যান্ডিং চ্যানেলে রূপান্তর করতে পারবেন, একটি প্রফেশনাল ব্র্যান্ডিং চ্যানেলে রূপান্তর করতে পারবেন। এই জন্য আপনি এইভাবে কাস্টমাইজেশন করে নিতে পারেন, মোবাইলের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারেন। এবার আমি প্রথমে যে কাজটি করব সেটি হলো আমরা এখানে ব্যানারটি আমি এখানে দিয়ে দেব। ব্যানারটি দেওয়ার জন্য আমি এটির উপর ক্লিক করব। ক্লিক করে আমরা আগে থেকে একটি ব্যানার তৈরি করে রেখেছি, ব্যানারটি আমি এখানে দিয়ে দেব। আপনি কিভাবে ব্যানার তৈরি করবেন এ সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সে ভিডিওটি দেখে এটি করে নিতে পারেন। আমি এটি দিয়ে দিলাম। সেভ দিলে আপনার এই ব্যানারটি এখানে অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। এবার আমরা এখানে বাম দিকে যে আমরা স্টোরি ব্লগস আমরা নেম দেখতে পাচ্ছি এবং এখানে আমরা একটি ক্যামেরার আইকন দেখতে পাচ্ছি। এই ক্যামেরার আইকনের এখানে আমরা ক্লিক করে আমরা লোগোটি, এই চ্যানেলের লোগোটি আমরা দিয়ে দেব। এটির উপর আমি ক্লিক করলাম। এবার আমি গ্যালারিতে ক্লিক করে গ্যালারি আমি ওপেন করে দিয়ে আমি যে লোগোটি আগে থেকে করে রেখেছি সেই লোগোটি আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা এটিকে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এইটি ক্লিক করে দিলেই আমার এটি এখন চলে আসবে। আমরা এটিকে একবার রিলোড দিয়ে দিলে আমরা এখন এখানে চ্যানেলের লোগোটি দেখতে পাবো। চ্যানেলের লোগোটি আপনি তৈরি করার জন্য 98x98 পিক্সেল অথবা 1000x1000 পিক্সেল 4 MB নিচে একটি
তৈরি করে নেবেন এবং কিভাবে একটি লোগো তৈরি করতে হয় এ সম্পর্কিত আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি একটি লোগো, প্রফেশনাল লোগো আপনি তৈরি করতে পারবেন। এবার আমরা এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছি। কিভাবে হ্যান্ডেল তৈরি করতে হয় এ সম্পর্কিত একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। হ্যান্ডেলটি হলো আপনার ইউটিউব চ্যানেলের যে ইউআরএল এর শেষের যে অংশটি থাকে, অর্থাৎ youtube.com/ তারপরে আপনার এই চ্যানেলের নামের যে অংশটি থাকবে সেটি হলো হ্যান্ডেল। অর্থাৎ আপনার চ্যানেলটির যদি হ্যান্ডেল ABCDYZX এভাবে উলটপালট অবস্থায় ওই হ্যান্ডেলটি থাকে, তাহলে চ্যানেলটি নাম লিখে আপনার সার্চ করলে তখন আর চ্যানেলটি পাওয়া যাবে না। সেজন্য চ্যানেলটি সার্চেবল হওয়ার জন্য আপনার এখানে হ্যান্ডেলটি যেই নামে আপনার চ্যানেলটি খুলবেন সেই নামটি আপনি এখানে হ্যান্ডেলে দিয়ে দিবেন। আমরা হ্যান্ডেল তৈরি করার জন্য এখানে আপনি নামটি যখন দিবেন সেক্ষেত্রে আপনি নামের সাথে যদি সংখ্যা দিয়ে দেন তাহলে কিন্তু হ্যান্ডেলটি নিয়ে নেবে, অথবা আপনি একটু বড় করে লিখে দিলেও সেটি কিন্তু হ্যান্ডেল হিসাবে নিয়ে নেবে। এবার আমরা এটিকে সেভ করে দিলে আমার হ্যান্ডেলটি অটোমেটিক হয়ে যাবে। এখন আমার চ্যানেলটির নেম হলো স্টোরি ব্লগস, আর আমার চ্যানেলটি স্টোরি ব্লগস লিখলে চলে আসবে, কারণ হ্যান্ডেলটি হলো স্টোরি ব্লগস 2024 দেওয়া রয়েছে, সেহেতু আমার চ্যানেলটি অটোমেটিক সার্চে চলে আসবে। এবার আপনি এখানে ডেসক্রিপশনের জন্য একটি ডেসক্রিপশন আপনি এখানে লিখে ডেসক্রিপশনটি দিয়ে দেবেন। ডেসক্রিপশন হলো আপনার চ্যানেল সম্পর্কিত কিছু তথ্য, অর্থাৎ আপনি এই চ্যানেলে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলটি কোন কোন বিষয়গুলোকে ফোকাস করবে সেসব বিষয়গুলো নিয়ে লিখে আপনি এখানে দিয়ে দিবেন। এটি চ্যাটজিপিটি থেকে সহযোগিতা নিয়ে আপনি এটি লিখে রাখতে পারেন। আমি আগে থেকেই এটি লিখে রেখেছি, এটি আমি কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। আমি স্টোরি ব্লগস সম্পর্কিত কিছু তথ্য এখানে আমি চ্যাটজিপিটির সহযোগিতা নিয়ে লিখেছি ডেসক্রিপশন। আপনি আপনার চ্যানেল সম্পর্কিত ডেসক্রিপশনটি তৈরি করে আপনি এই ডেসক্রিপশন অপশনে ক্লিক করে ডেসক্রিপশনটি পূর্ণ করে দেবেন। এবার ডেসক্রিপশনটি পেস্ট করে দিচ্ছি, কপি করেছিলাম, পেস্ট করে দিলাম। এবার আমরা এটি সেভ করে দিলে এটি এখন আমার এই ডেসক্রিপশনটি সেভ হয়ে যাবে। আপনি চাইলে ডেসক্রিপশনে বাংলা এবং ইংরেজি দুটি ব্যবহার করতে পারেন। সেবার আমরা চলে যাচ্ছি, এখানে অ্যাড লিঙ্কস নামে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি। অ্যাড লিঙ্কস অর্থাৎ কি, আপনি অ্যাড লিঙ্কসে আপনি কি করতে চাচ্ছেন। অ্যাড লিঙ্কস হলো আপনি এখানে কিছু লিঙ্কস আপনি এখানে দিতে পারেন, অর্থাৎ আপনার এই ইউটিউব চ্যানেলটিতে আপনি ফেসবুকের যে লিঙ্ক রয়েছে, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কিংবা আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের যে লিঙ্কগুলো রয়েছে এখানে আপনি ক্লিক করে এখানে ওখান থেকে লিঙ্কটি কপি করে নিয়ে এসে অ্যাডে ক্লিক করে আপনি এখানে দিয়ে দেবেন। মনে করেন আমি প্রথমে ফেসবুক দেবো, সেহেতু আমি এখানে লিখে দিলাম ফেসবুক। এবার আমি এখানে ফেসবুকের ইউআরএলটি এখান থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দিলে লিঙ্কটি কপি করে নিলাম। এবার আমি চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি যেহেতু এখানে ফেসবুক হিসাবে দিয়েছি, আমার এই লিঙ্কটি দিচ্ছি ফেসবুকের, আমি এখানে সেই জন্য ইউআরএলটি ওই ফেসবুকের ইউআরএলটি পেস্ট করে দিলাম। এবার ডান করে দিলে এখন আমি এটি যদি সেভ করে দেই তাহলে আমার ওই ফেসবুক লিঙ্কটি আমার এই ইউটিউব চ্যানেলের লোগোতে উপর দিকে আমার এটি দেখাবে। আমরা একটু রিলোড দিয়ে দিই, দিয়ে আমরা একটু দেখি। এবার আপনাদেরকে এটি দেখেন, আমার চ্যানেলটি এখন প্রফেশনাল হিসাবে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে ইউটিউব স্টুডিও অ্যাপস যে রয়েছে এই অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজেশন করে একটু সুন্দর করে আপনি লোগো, ব্যানার, ডেসক্রিপশন এবং হ্যান্ডেল সেটিং করে দিয়ে আপনি খুব চমৎকারভাবে কিন্তু একটি ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজেশন করে নিতে পারেন। আপনি এই চ্যানেলটিকে আরো কিছু সেটিং করার জন্য, আরো কিছু কাস্টমাইজেশন করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে লিখবেন studio.youtube.com। আমরা ইউটিউবে যে studio.youtube.com আমরা যে ওয়েবসাইটটি চাচ্ছি সেই ওয়েবসাইটটি আমরা এখানে পেয়ে গেছি। এই ওয়েবসাইটটি আমরা গো করব। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিলাম। এবার আপনার এই চ্যানেলটি এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এইটি হলো আপনার চ্যানেলের ফিচার। আমরা একটু জুম করে নিচ্ছি। এখান থেকে আপনি এবার সমস্ত কাস্টমাইজেশন গুলো করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এখানে আমরা একটি চিহ্ন দেখতে পাচ্ছি যেটি কাস্টমাইজেশনের চিহ্ন, এটির উপর আমরা ক্লিক করব।
এবার আমরা এখানে এই ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজেশন করব। প্রথমত আমরা যে লেআউট রয়েছে এই লেআউটটি হলো আপনি এখানে ক্লিক করে এই অ্যাডে ক্লিক করে আপনি এই চ্যানেলের কিছু ভিডিওকে আপনি চ্যানেলের ট্রেলার হিসাবে দেখাতে পারেন। অর্থাৎ যারা আপনার এই চ্যানেলে প্রবেশ করবে করে সাবস্ক্রাইব করবে তাদেরকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করে একটি ভিডিও তৈরি করতে পারেন। বেসিক ইনফো, আমরা এখানে বেসিক ইনফো নামে একটি অপশন রয়েছে, এই বেসিক ইনফোতে আমরা ক্লিক করব। বেসিক ইনফোতে ক্লিক করলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে স্ট্রিট ব্লগস যে চ্যানেলটি করেছিলাম সেই চ্যানেলটির আমরা এখানে নাম, হ্যান্ডেল এবং ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এখানে কিছু লিঙ্কও দেখতে পাচ্ছি, আমরা ফেসবুক লিঙ্ক দেখতে পাচ্ছি। এবার আপনি চাইলে এখান থেকে আরো লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি টুইটারের লিঙ্ক, অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি দিতে পারেন। আমরা নিচের দিকে যে অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি আপনার চ্যানেলে স্পন্সরশিপ পাওয়ার জন্য, অর্থ ইনকামের জন্য একটি অন্যতম মাধ্যম হলো ইউটিউবে স্পন্সরশিপ। এই স্পন্সরশিপ পাওয়ার জন্য আপনাকে এখানে একটি ইমেল দিতে হবে। অর্থাৎ যে ইমেলটিতে আপনি শুধুমাত্র ওই যারা স্পন্সর হিসাবে আপনার সাথে যোগাযোগ করবে সেই ইমেলটি আপনি এখানে দিবেন। অর্থাৎ ওই ইমেলটি কিন্তু আপনার ইউটিউবের ইমেল না, সেটি আপনার সাথে যোগাযোগ করার জন্য বিজনেস ইমেল। আপনি এখানে একটি বিজনেস ইমেল দিয়ে দিবেন। আমি একটি বিজনেস ইমেল দিয়ে দিচ্ছি। তারপর আপনার ডান সাইডে উপর দিকে এবার আমরা উপর দিকে পাবলিশ নামে একটি অপশন দেখতে পাবো, এই পাবলিশের উপর ক্লিক করে দেব। এবার আমার এটি সেভ হয়ে গেল। এখন আপনার কাস্টমাইজেশন মোটামুটি সম্পূর্ণ বলা যেতে পারে। এর চাইতে আরো কিছু সেটিং করার জন্য পরবর্তী ভিডিওটির সাথেই থাকুন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে রেখে দেবেন যাতে আপনার বন্ধুরাও দেখতে পারেন এবং আপনি নিজেও ভবিষ্যতে দেখতে পারেন। ধন্যবাদ।